بسم الله الرحمن إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وعن أبي شريح الخزاعي قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال أبشروا وأبشروا أليس تشهدون أن لا إله إلا الله وأني رسول الله قالوا نعم فقال رسول الله صلى الله عليه وسلم فإن هذا القرآن سبب ترفه بيد الله وترفه بأيديكم فتمسكوا به فإنكم لن تضلوا ولن تهلكوا بعده أبدا رواه صحيح ابن حبان والبزار وصحيح الترغيب والترهيب وقال هذا حديث حسن صحيح যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যে সত্তা হচ্ছেন বরকতময়, যার জাত বরকত রয়েছে, যার হাতে বরকত রয়েছে, যার কালামে বরকত রয়েছে, যে সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য একটি বরকতময় কিতাব নাজিল করেছেন, যেই কিতাবে আমাদের জন্য হিদায়াত রয়েছে, যে কিতাবে আমাদের জন্য রয়েছে রহমত, যে কিতাবে আমাদের জন্য রয়েছে শিফা, আরোগ্য, এমন বহু কিছু। আমরা সেই সত্তার প্রশংসা করি যিনি আমাদের নাজাতের জন্য তার পক্ষ থেকে একটি কিতাব নাজিল করেছেন এবং একজন রাসূল প্রেরণ করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব দেওয়া হয়েছে, যার বরকতে তার দেহে বরকতময় করা হয়েছে এবং যার লালাতে পর্যন্ত বরকত ছিল, যার ঘামের মধ্যে বরকত হয়ে গিয়েছিল, এবং যেই নবীর প্রতি এই কোরআন নাজিল করা হয়েছে, যার মাধ্যমে আমরা সেই মুজিজার অংশ পেয়েছি এবং সমস্ত উম্মাহ থেকে মর্যাদাবান হতে পেরেছি, সেই নবীর প্রতি আমরা সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কোরআনের গুরুত্ব। যেহেতু আর কিছুদিন পরেই একটা মাস আসতে যাচ্ছে, যেই মাসকে বরকতময় মাস হিসাবে ঘোষণা করা হয়েছে, যেই মাসকে কোরআন নাজিল হওয়ার মাস হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন, যে মাসকে শাহরুল কোরআন বলা হয়, কোরআনের মাস। আশা করি আজকের এই সংক্ষিপ্ত খুতবা
আপনাকে হয়তো কিছুটা জাগিয়ে তুলবে যে আপনি নিজেকে এখন প্রস্তুত করবেন, যাতে করে সেই মাস আসার আগেই আপনি এর হক আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন। কোরআন সম্পর্কে বলার কি আছে আপনাদের কাছে? আপনারা তো প্রত্যেকে অনেক কিছুই জানেন কোরআন সম্পর্কে। যদি আমার সাথে আপনি গণেন, দেখেন আপনারা কত কিছু জানেন। তারপরে আমি আপনাকে বলবো যে কোরআনের সাথে আমাদের আচরণ কি হয়েছে। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের সম্পর্কে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কথা, সব থেকে বড় মান যেটা, এটা হচ্ছে কালামুল্লাহ। এটা কি? আল্লাহর কালাম। পৃথিবীতে যত কিতাব লেখা হয়েছে, যত কিতাব কেউ পড়েছে, যত কিতাব কেউ মুখস্থ করেছে, যত কিতাব ছেপেছে, তা যদি এক পাল্লায় রাখা হয়, আর কোরআনকে নয়, কোরআনের একটা আয়াতকে যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত কিতাব এই একটা আয়াতের পক্ষে তুচ্ছ। এটা হচ্ছে আল্লাহর কালাম। একটা আয়াত, এটা এমন একটা কিতাব যার একটা আয়াত পৃথিবীর যত কিতাব ছাপা হয়েছে তা সমস্ত থেকে শ্রেষ্ঠ। এটা হচ্ছে আল্লাহর কালাম। কিন্তু এই কিতাবের সাথে আমরা কি আচরণ করেছি, বাকি কথা যদি আমরা ছেড়েও দিই, এই একটা হক, একটা কথা যদি কারো অন্তরে গেঁথে যায়, আপনার কাছ থেকে যদি কাল কিয়ামতের মাঠে শুধু এটাই বলা হয়, বান্দা তোকে তো জানানো হয়েছিল বা তুই এটা জানতি, এটা হচ্ছে আমার কালাম। কার কালাম? তো রবের কালাম, তোর স্রষ্টার কালাম, পুরো পৃথিবীর বিশ্ববাসীর স্রষ্টা যিনি, তার কালাম। তুই বলতো এর সাথে কি আচরণ করেছিস, তুই কি হক এর আদায় করেছিস? এই একটা কথা যদি শুধু আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, আমাদেরকে সেই হাসরের মাঠ থেকে আর বাঁচানোর কেউ থাকবে না। এটা হচ্ছে আল্লাহর কালাম, কালামুল্লাহ। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কথা। এর চেয়ে বড় গুণ কোরআনের আর নাই। কিন্তু আপনি জানেন এর পরের কথাগুলো কি আছে? ওগুলো আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ বটে, কিন্তু এই কথাটার ওয়েট এত বেশি যেটা আপনি কোনোদিনের হক আদায় করতে পারবেন না। এটা হচ্ছে কালামুল্লাহ। এটার কেমন হক, কেমন রয়েছে এই কালামুল্লাহর মধ্যে? একজন সাধারণ মানুষ চলাফেরা করত, বকরি চড়াতো, যার উপরে কালামুল্লাহ নাজিল হওয়ার কারণে পুরো পৃথিবীর মানুষ নয়, সমস্ত সৃষ্টি থেকে তাকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। সাবাব কি, কারণ কি? এই কালামুল্লাহ। কালামুল্লাহ এমন একটা মর্যাদাকর বিষয়, যার কাছে নাজিল করা হয়েছে, যার অন্তরে কথা ঢুকতে পারবে, তার জীবনে পরিবর্তন হয়ে যাবে। তার কথা আর পুরো পৃথিবীবাসী যারা এই কোরআনটাকে গ্রহণ করেনি, তার আচরণে, তার কথাবার্তায়, তার চালচলনে, তার বিহেভিয়ার, তার চলাফেরা আকাশ পাতাল ব্যবধান হবে যার কাছে কালামুল্লাহ রয়েছে। আসুন আমি আপনারা যেগুলো জানেন আমি আপনাদের সাথে শেয়ার করি যে কত কিছু জানি আমরা এই কালামুল্লাহ সম্পর্কে। এটা হচ্ছে আল্লাহর কালাম। এই কালামুল্লাহ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? আসদাকুল হাদিস, সব থেকে সত্য কথা। কোরআন এমন একটা কিতাব, বলা হয়েছে লা রাইবা ফি, তাতে কোনো সন্দিহান নাই, তাতে কোনো বক্রতা নাই, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে তার পক্ষ থেকে নাজিল করেছেন। বলা হয়েছে যে এর মধ্যে সামান্যতম সন্দিহান কিছু নাই, ভুল নাই। এটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ কথা। এটা 2 নম্বরে রাখেন, সব থেকে শ্রেষ্ঠ কথা। রাসূলুল্লাহ ভাষাকে আসদাকু আল কালাম, আহসানুল কালাম, খায়রুল কালাম, এই ভাষাগুলো প্রত্যেকটা খুতবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। কোরআন হচ্ছে সব থেকে উত্তম কথা, সব থেকে সত্য কথা, সব থেকে শ্রেষ্ঠ কথা। কিন্তু আমাদের আচরণের সাথে আপনি মিলান যে এর সাথে আমরা কি আচরণ করেছি। 3 নম্বর রাখা হয়েছে কোথায়? ফি লৌহে মাহফুজ, যা সুরক্ষিত লৌহে মাহফুজে রাখা হয়েছে। নাজিল করা হয়েছে ফি বাইতুল ইজ্জাহ। আমি এখন 3 নম্বর পয়েন্টে আছি। লৌহে মাহফুজে রাখা হয়েছে কোরআন, নিয়ে আসা হয়েছে প্রথম আকাশের কোথায়? বাইতুল ইজ্জা, যে জায়গার নামই হচ্ছে সম্মানিত মর্যাদাকর ঘর, বাইতুল ইজ্জা। এটা এমন একটা জায়গা, বাইতুল মামুরের নিচে আছে এটা, যেটা বাইতুল মামুর, তার আশেপাশে বা ওটাকেই বলা হবে বাইতুল ইজ্জা, যেখানে এই সম্মানিত কিতাবটাকে রাখা হয়েছে। যেই ফেরেশতাকে নিযুক্ত করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদের মধ্যে রাইসুল মালাইকা, যিনি সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে বড় ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, তাকে ব্যবহার করা হয়েছে এই কোরআনকে নিয়ে আসার জন্য। সব থেকে শ্রেষ্ঠ ফেরেশতা, যিনি আকাশের সর্দার, তার মাধ্যমে এই কোরআনকে নাজিল করা হয়েছে। যিনি সব থেকে বেশি পুত পবিত্র, বলা হয়েছে রুহুল আমিন, তার মাধ্যমে নাজিল করা হয়েছে। কার উপরে নাজিল করা হয়েছে?
যিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যিনি শুধু মানুষের নেতা নয় বরং সমস্ত নবীদের নেতা বানানো হয়েছে। এমনকি শুধু মানুষের থেকে পবিত্র নয়, বরং এই পৃথিবীতে আল্লাহর পরে যদি কারো কোনো মর্যাদা থেকে থাকে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে নাজিল করা হয়েছে। যে সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করার জন্য বেছে নিয়েছিলেন, আল্লাহ বলছেন আমি বরকতময় একটা সময়কে বেছে নিয়েছিলাম। যে রাতে কোরআন নাজিল করা হয়েছে, আল্লাহ বলছেন এটা বরকতময় রাতে এটা নাজিল করেছি আমি। লাইলাতুল মুবারাকা, যে সময়তে এটা নাজিল করা হয়েছে, আল্লাহ বলছেন সেই সময়টার নাম হচ্ছে শাহরুল মুবারাকা। রাসূল সাল্লাল্লাহু বলছেন আতাকুম রামাদানুন শাহরুন মুবারাকুন, এইটা রমজান মাস তোমাদের কাছে আসতে যাচ্ছে, যেটা হচ্ছে বরকতময় মাস। বরকতময় সময় নাজিল করা হয়েছে, বরকতময় মাসে নাজিল করা হয়েছে, নাজিল করা হয়েছে বালাদিল আমিন, সব থেকে নিরাপদ শহর, সব থেকে পবিত্র শহর, সব থেকে পবিত্র ভূখণ্ড যেখানে, সেখানে নাজিল করা হয়েছে এই কোরআন। এটা 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর, এখন আগে বাড়িনি। এই কোরআন নাজিল করা হয়েছে এত সেফটির সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআন তোমার জন্য কি হতে পারে, এই কোরআনের মানটা কি দেওয়া হয়েছে, বলা হয়েছে প্রত্যেকটা পৃথিবীর মানুষ এবং জিন তাদের উপরে ফরজ এই কোরআনের প্রতি তাকে ঈমান আনতে হবে। এটা 4 নম্বর রাখেন, কোরআনের উপর ঈমান আনা কি ফরজ, এটা আমাদের ঈমানের একটা রোকন। এই কোরআনের প্রতি আমল করা আমাদেরকে কি করা হয়েছে, ফরজ করা হয়েছে। এই কোরআনের প্রতি জীবন গড়া আমাদের উপরে ফরজ করা হয়েছে। ফরজ করা হয়েছে, আমাদের কাজ শুধু একটাই, মানুষকে আমরা কোরআনের দিকে ডাকবো। এই কোরআন আমাদেরকে দেওয়া হয়েছে মানুষকে কোরআনের দিকে ডাকার জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে নবী আপনি দাওয়াতি কাজ করবেন যেটা আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। মানুষকে কোরআনের দিকে ডাকা হবে, এটা আমাদের উপরে ফরজ। কতগুলো ফরজ আমরা তরক করতেছি এটা আপনি গণবেন। তাহলে কোরআনের দিকে ডাকা হচ্ছে আমাদের জন্য ফরজ। এই কোরআনকে আমাদেরকে বলা হয়েছে তোমরা শিক্ষা দেবে এবং শিক্ষা নেবে। এর মর্যাদা কি বলা হয়েছে, পৃথিবীর মধ্যে যেই ব্যক্তি কোরআন শিখে এবং শিখায় তার মান কি, সে হচ্ছে সব থেকে উত্তম। খায়রুন নাস, সব থেকে তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিখে এবং কোরআন শিখায়। আমাদেরকে বলা হয়েছে এই কোরআন তোমাকে পাঠ করতে হবে, আমাদেরকে পড়তে বলা হয়েছে। আর প্রথম আয়াতটাই ছিল এটা, ইকরা, তুমি পড়ো। আর এমনিতে নয়, আল্লাহ বলছেন বান্দা যেদিন থেকে তোর পড়া শুরু হয়ে যাবে, মাত্র আলিফ লাম মিম পড়া শুরু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই দিন এর পাঠকারীকে দেওয়া হবে 10-10টি করে নেকি। এক এক অক্ষরে দেওয়া হবে 10-10টি করে নেকি, কাউকে খালি হাতে ফেরানো হবে না। যে কোরআনকে বলা হয়েছে তুমি পড়ো, পড়লে নাকি। যে কোরআনকে বলা হয়েছে তুমি শোনো, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তোমার উপরে পাঠ করা হয় তুমি চুপ থাকো এবং শোনো, কি হবে, লাআল্লাকুম তুরহামুন, যেই কোরআন শুনলে আপনার উপরে রহমত নাজিল করা হয়। কোরআনের মজলিস হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ মজলিস, আফদালুজ জিকির বলা হয়েছে কোরআনের মজলিসকে, মাজালিসুল কোরআন। এই কোরআনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ। এই কোরআনকে আমাদের জন্য করা হয়েছে 10 নেকির সওয়াব প্রত্যেক অক্ষরে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআন হলো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। পৃথিবীর যত সম্পদ আছে আপনি এক পাল্লায় রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এগুলো একটাও আমার রহমতে নয়। আল্লাহ বলছেন এগুলো হচ্ছে আমার দয়া, কিন্তু আমার রহমত হচ্ছে কোরআন। আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে রহমত, আমার হিকমা যেটা আমি আকাশ থেকে নাজিল করেছি এটা হচ্ছে বান্দা তোমার জন্য রহমত। যেই ব্যক্তি এটা হাসিল করে নিল সে আমার রহমত হাসিল করে নিল। কোরআনকে বলা হয়েছে আল্লাহর রহমত, কোরআনকে বলা হয়েছে হিদায়াত, যেই হিদায়াত ছাড়া আপনি নাজাত পাবেন না। কোরআনকে বলা হয়েছে আমাদের জন্য বরকতের কারণ, কোরআনকে করা হয়েছে আমাদের জন্য শিফা, আরোগ্য, কোরআনকে করা হয়েছে আমাদের জন্য আশ্রয়ের জায়গা, কোরআন থেকে আমরা আশ্রয় গ্রহণ করি। এই কোরআনকে করা হয়েছে প্রত্যেকটা মুমিনের জন্য অন্তরের প্রশান্তির সাবাব। কোরআন পড়লে মানুষের অন্তর প্রশান্ত হয়ে যাবে, কোরআনের মধ্যে সেই যোগ্যতা রাখা হয়েছে। কোরআনের মান হচ্ছে এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে করেছে আমাদের জন্য নূর। আল্লাহ বলছেন কে অন্ধকারে আছে তাকে পথ দেখাবে কোরআন, এটা হচ্ছে নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা মানুষ হচ্ছে পৃথিবীর মৃত। আল্লাহ বলছেন আমি তোমার কাছে একটা রূহ নাজিল করে দিয়েছি। আল্লাহ বলছে এটা প্রাণ, তোমার প্রাণকে জাগিয়ে দেবে কোরআন, এটাকে রূহ বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সত্য মিথ্যা মিশ্রিত হয়ে আছে, এই কোরআনকে আমি তোমার কাছে ধরিয়ে দিলাম, তোমার কাছে জাস্টিস রয়েছে, এটাকে আল্লাহ বলেছেন ফুরকান, এটাকে আল্লাহ বলেছেন মিজান। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি হকের কথা বলে তার পক্ষে দলিল হচ্ছে এই কোরআন।
আল্লাহ এটাকে কি বলেছে? বুরহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে এটা হচ্ছে বুরহান। আল্লাহ বলেছেন কে আছে উপদেশ নিতে চায় তার জন্য আমি সব থেকে শ্রেষ্ঠ উপদেশ বাণী নাজিল করে দিলাম, এটা হচ্ছে মৌইজা। কে আছে আমাকে স্মরণ করতে চায়, আল্লাহ বলছেন আমি তার জন্য উত্তম জিকির নাজিল করে দিলাম, এটা হচ্ছে আহসানুজ জিকির। কোরআনকে বলা হয়েছে আজ-জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সম্পর্কে বলেছে এই কোরআন হচ্ছে প্রত্যেকটা ঈমানদার ব্যক্তির জন্য সুসংবাদ, বুশরা, এবং এই কোরআন হচ্ছে প্রত্যেকটা প্রত্যাখ্যানকারী ব্যক্তির জন্য একটা সতর্কবাণী, এটা হচ্ছে নাজির। এই কোরআনকে করা হয়েছে সুসংবাদদাতা এবং করা হয়েছে নাজির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কোরআনকে করেছি আমি দিয়া, যেটা তোমাকে নূর করে দেবে, পথ দেখাবে। এই নূর এক থেকে আরেক জনের যেভাবে আপনি চেরাগ, প্রদীপ, আগুন নিয়ে যেতে পারেন, এই কোরআনকে করা হয়েছে দিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কোরআন হলো তোমার নাজাতের একমাত্র মাধ্যম, এটাকে বলা হয়েছে হাবলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশি। এমন একটা হাতল যে ধরে নেবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত উঠিয়ে নেওয়া হবে, যে ছেড়ে দেবে সে জমিনে পতিত হবে। প্রত্যেকটা কথার দলিল আমি আপনার কাছে পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা হচ্ছে কি বললাম, এটা হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশি। এই কোরআন কি করবে আপনাকে কিয়ামতের মাঠে? এই কোরআন হবে প্রত্যেকটা কোরআনের সঙ্গীর জন্য ছায়া। কিয়ামতের মাঠে কি হবে? আলো হয়ে আসবে, ছায়া হয়ে আসবে, গামামা শীতল পাখির ন্যায় তাকে ছায়া করে রাখবে হাসরের মাঠে তার সঙ্গীর জন্য। আপনি কি কোরআনকে সঙ্গী করেছেন কিনা আপনি একবার চিন্তা করে দেখেন। গামামা তানে বলা হয়েছে, পুরো কোরআন নয়, আর কোরআনের মাত্র 2টা সূরাই আপনাকে ছায়া করে দেওয়ার জন্য যথেষ্ট। 2টা সূরা মাত্র, সূরা বাকারা এবং আলে ইমরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআন আপনার জন্য সুপারিশকারী হয়ে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে। আর এই কোরআন হচ্ছে প্রত্যেক ঈমানদারদের জন্য সাক্ষী এবং প্রত্যেক কাফের পাপীর জন্য হবে এর বিপক্ষে দাঁড়াবে আল্লাহর কাছে, তার বিপক্ষে গিয়ে সাক্ষী দেবে এই কোরআন। এটা ঘটবে হাসরের মাঠে। আর সর্বশেষ কি ঘটবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে দিয়েছে এই কোরআন প্রত্যেকটা কোরআনের সাথীকে, সঙ্গীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি সে আল্লাহ তাকে বলা হবে ইকরা ওয়ারতাকে, তুমি পড়ো আর চড়ো, তোমার স্থান হবে সেই জায়গাটা যেখানে গিয়ে তুমি কোরআন পড়ে থেমে যেতে পারবে। তার মানে যারা কোরআনের সঙ্গী, যারা কোরআন তেলাওয়াত করে প্রতিনিয়ত, আল্লাহ তাকে বলবে বান্দা যেভাবে রাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া, তুমি পড়তে থাকো, চড়তে থাকো, যেভাবে তুমি দুনিয়াত পড়তে এইভাবে পড়ো, এটাই হবে তোমার স্থান, ওটাই হবে তোমার মর্যাদাকর জায়গা যেখানে গিয়ে তুমি কোরআন পড়ে থেমে যাবে। কিয়ামতের মাঠে এটা করবে। আর তার থেকে সব থেকে বড় কথা যেটা আল্লাহ বলেছে, কোরআনের সঙ্গীদেরকে আল্লাহ বলেছেন এরা হলো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আহলুল্লাহ। কোরআনের সঙ্গীদেরকে কি বলা হয়েছে? এরা হলো আহলুল্লাহ। যতগুলো কথা বলেছি প্রায় 28টি, আপনি যদি গণে দেখবেন 28টি আমি জড়ো করতে পেরেছি, যার প্রত্যেকটা কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে প্রমাণ করা সম্ভব। আর এই কথাগুলো আমাদের অধিকাংশ মানুষের জানা আছে। এবার বলেন তো দেখি, আপনি কি সেই ব্যক্তি যেই ব্যক্তি কোরআনের হক আদায় করেছেন? কোন একজন ব্যক্তি, আপনি নিজে বলতেছেন এটা হচ্ছে কোরআন কালামুল্লাহ, বলেন এর সাথে আপনি কি আচরণ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাদেরকে ওয়া হাযা যিকরুন মুবারাকুন আনজালনাহু, এটা হচ্ছে সেই বরকতময় জিকির আমি আল্লাহ নাজিল করেছি। আফা আনতুম লাহু মুনকিরুন, তোমরা না এরা যারা এই কোরআনকে মিথ্যাচার করেছো, মুনকিরুন প্রত্যাখ্যান করেছো, তোমরাই না এরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা কাফেরদেরকে বলেছিল, ইহুদি নাসারাদেরকে বলেছিল, যাদেরকে তাওরাত ইনজিল দিয়েছেন আল্লাহ, তারা আল্লাহর কালামকে কদর করেনি। আল্লাহ বলছেন এই তারা কদর করেনি, বা তোমরা যখন মেনে নিয়েছো এটা আল্লাহর কালাম, এই ধরো আল্লাহর জিকির। ওয়া হাযা যিকরুন মুবারাকুন, আল্লাহ বলছেন এই কোরআনটা হচ্ছে বরকতময় জিকির, আনজালনাহু, আমি এটাকে নাজিল করলাম। আফা আনতুম লাহু মুনকিরুন, তোমরা এটাকে অস্বীকার করছো, প্রত্যাখ্যান করছো। যতগুলো কথা বলেছি, আপনার অন্তরে যদি এমন একটা কথা যদি জায়গা থাকতো না, আপনি আর আমি কোরআনের সাথে আচরণ করতে পারতাম না। আজকে কোরআনকে আমরা বলি কোরআন আমাদের জন্য কিয়ামতের মাঠে সাক্ষী দেবে, আপনার সামান্যতম অন্তরে জায়গা করতে পারেনি, কিন্তু আপনি জানেন যে কাল কিয়ামতের মাঠে আপনার সুপারিশের প্রয়োজন। আপনি আল্লাহর কালামকে নিজের সাবাব না মনে করে, সুপারিশ হিসেবে গ্রহণ না করে আপনি চলে গেছেন এমন ব্যক্তির কাছে যেই ব্যক্তি সুপারিশ তো দূরের কথা আল্লাহর সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখে না। আপনি গেছেন তার 5 আটা পানি খেতে, আপনি চলে গেছেন বরকতের জন্য গজার মাছ কচ্ছপ থেকে, আপনার ঘরে বরকতের কিতাবটাকে আপনি পেঁচিয়ে তাকে ফেলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বান্দা তোর হেদায়েতের জন্য আমি নাজিল করে দিয়েছি কোরআন, আর তুই ধরবি যা ইচ্ছা তাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা হচ্ছে হিদায়াত, এটা হচ্ছে নূর, এটা হচ্ছে বুরহান, এটা হচ্ছে ফুরকান, এটা হচ্ছে তোমার জন্য মিজান। তাহলে তুমি কোথায় যাচ্ছ? আইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটাই হচ্ছে পুরো পৃথিবীর জাতির জন্য উপদেশের একটা কিতাব। তুমি কোথা থেকে উপদেশ নিতে যাচ্ছ? কোথা থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরাই নারা ওয়া আনতুম লাহু মুনকিরুন, তোমরাই কি এর প্রত্যাখ্যানকারী নও? আজকে যদি কিয়ামতের মাঠে একটা কাফেরকে যদি দাঁড় করিয়ে দেয়, আর আমাদের মতে যেই ব্যক্তি বলেছে আমি কোরআনের প্রতি ঈমান আনলাম, তাকে যদি পাশাপাশি দাঁড় করিয়ে দেয়, আল্লাহ যদি বলে এ তুই কোরআন পড়তি, ও বলবে না আমি পড়তাম না। একে বলা হবে তুই তো কোরআনের প্রতি ঈমানদার ছিলি, তুই কি কোরআন পড়তি? এর জবাবটা কি হবে? আপনি যদি বলেন না। একে বলা হবে তুই কি কোরআন দিয়ে জীবন গড়তি, ও বলবে না, কারণ তো কাফের ছিল। আপনাকে বলা হবে তুই তো কোরআনের প্রতি ঈমান রাখতি, তুই জীবন গড়েছিলি, আপনারা জবাব হবে না। একে বলা হবে তুই কি আমার কালাম বুঝতি, ও বলবে না, আপনিও বলবেন আমি তো আল্লাহর তোমার কালামের প্রতি ঈমান আছে। আপনাকে বলা হবে তুই কি আমার কালাম বুঝতি, আপনিও বলবেন না। আফানতুম লাহু মুনকিরুন, তোমরা কি আল্লাহর কালামটাকে ছুড়ে দেওয়া ব্যক্তি নও? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চরিত্র সম্পর্কে কোরআনের আয়াত বহু আগেই নাযিল করে দিয়েছেন, যেন আমরা আল্লাহর সেই কালামগুলোর বাস্তবায়ন করে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে ওপিনিয়ন জানতে চেয়েছে, বলো তোমার জাতির আমার কোরআনের সাথে কি করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এটা করেনি, বরং আমাদের জন্য এই আয়াত আল্লাহর কাছে বদদুয়া করে রেখে গেছে। আর কিয়ামতের সময় সেটা বাস্তবায়ন করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের জবান দিয়ে বলছেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার রব, আমার এই জাতি কোরআনটাকে পরিত্যক্ত বস্তু হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ বলেনি যে গ্রহণ করেননি, আপনি করেছেন, কিন্তু পরিত্যক্ত বস্তু হিসেবে। যেই সমস্ত মা বোনরা দেখবেন তাকের উপরে তাদের পাতিলাগুলোকে সাজিয়ে রেখে দেয়, কোনো সময় প্রয়োজন হলে নামাবে, আপনি কোরআনের সাথে ঠিক একই আচরণ করেছেন। ওই তাকের কোনাটার মধ্যে পেঁচিয়ে রেখে দিয়েছেন আপনার কোরআনকে, শুধু এটা রমজান মাস আসলে খুলবে না, তো খুলবে না, এমনটা করেছেন আপনি, পরিত্যক্ত বস্তু হিসেবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ 1400 বছর আগে পৃথিবীর ইতিহাস দেখে আমাদেরকে বলছে আমার এই কালামের সাথে আমার এই বান্দারা কি আচরণ করবে যারা গ্রহণ করেছে। বলেছে ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এটা আপনি সূরা ফুরকান 25 নম্বর সূরার 30 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হ্যাঁ আমি তাদের প্রত্যেককে চিনতে পারি। হ্যাঁ নবী, এরা আপনার উম্মত না বরং আপনার শত্রু। আল্লাহ বলেছে আপনাকে যদি কোনো ব্যক্তির চরিত্র এমন করে থাকেন যে এই ব্যক্তি কোরআনটাকে গ্রহণ করেছেন পরিত্যক্ত বস্তু হিসেবে, এখন পর্যন্ত আপনি পড়তে শিখেননি, বুঝেননি কোনো একদিন একটা আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা প্রত্যেকটা নবীর বন্ধু নয়, নবীর শত্রু। আপনি মুখে বলেন আশিকের রাসূল, কিন্তু আপনি চরিত্র দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে আপনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদু, শত্রু আপনি। আল্লাহ বলেছে, তারপরের আয়াতটা দেখেন 31 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকালা রাসূল, এটা বলার পর আল্লাহ বলতেছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুম মিনাল মুজরিমিন, আল্লাহ বলছেন হ্যাঁ আমি অপরাধীদের মধ্য থেকে নবীদের শত্রু বানিয়েছি। আল্লাহ বলছেন হ্যাঁ নবী, আপনার শত্রু বানিয়েছি আমি, সব অপরাধীরা হচ্ছে আপনার শত্রু, প্রত্যেক নবীর শত্রু হচ্ছে অপরাধী। আর এখানে আলোচনা চলছে কোরআনের, যারা কোরআনটাকে পরিত্যক্ত বস্তু হিসেবে গ্রহণ করেছে, যারা বলে এটা আল্লাহর কালাম, যারা বলে এটা সত্য কথা, যারা বলে এটা শ্রেষ্ঠ কিতাব, যারা বলে এর মধ্যে বরকত আছে, যারা বলে এর মধ্যেই আমার হেদায়েত আছে, তারপরে একদিনও কোরআনের পৃষ্ঠাটাকে উল্টাই দেখে না। আল্লাহ বলছেন ও শত্রু নয় তো কি, ও তার রবের শত্রু, ও তার রবের দ্বীনের শত্রু, ও হচ্ছে মুসলিমদের শত্রু, ও হচ্ছে ইসলামের শত্রু, ও হচ্ছে নবীদের শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, আমি প্রত্যেক নবীর জন্য কি করেছি নাবিয়্যান আদুউম মিনাল মুজরিমিন, আল্লাহ বলছেন প্রত্যেকটা অপরাধী হচ্ছে নবীদের শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়া ওয়া নাসীরা, হে নবী আপনি জেনে রাখেন আপনার রব আপনার হেদায়েতের জন্য যথেষ্ট এবং সাহায্য করার জন্য যথেষ্ট। আজকে আমাদের এই ধর্ম আমরা কিন্তু হেফাজত করতেছি না, আল্লাহ হেফাজত করতেছে, আল্লাহ যাকে দিয়ে চায় তাকে দিয়ে হেফাজত করতেছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা সেই সমস্ত ব্যক্তিদেরকে বাহা দেন, কিন্তু সে ইসলামের সূত্র ধরে আসেনি, সে বিপথে চালিত ছিল, তারা মুশরিক ছিল, তারা হিন্দু ছিল, তারা খ্রিস্টান ছিল, তাদেরকে দিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের খেদমত করাচ্ছে। কিন্তু আমরা মুসলমানের ঘরের সন্তান, আমরা ইসলামের কোনো উপকার করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনার রব হেদায়েতের জন্য এবং সাহায্য করার জন্য যথেষ্ট। আজকে আমাদের আচরণ, আপনি মুখে বলতেছেন হ্যাঁ হুজুর আমরা জানি কোরআনের এই বরকতগুলো আছে, কিন্তু আপনার কেমন বিশ্বাস এটা? সুবহানাল্লাহ। আরে একটা ব্যক্তি যদি বলে দেয় অমুক বাবার পানি খেয়ে তার পেটে বাচ্চা চলে এসেছে, বরকত হয়ে যায়,
লাইন ধরে লাইন। আর আল্লাহ বলেছে, তার রাসূল বলেছে এটা বরকতময় কিতাব, হাযা যিকরুন মুবারাকুন, আপনার রব বলেছে বরকত, আপনি সেটাকে পেঁচিয়ে রেখে দিয়ে আপনি গিয়েছেন ওই ল্যাংটার গোসল করা পানি খেয়ে বরকত হাসিল করতে। এটা কি আমাদের চরিত্র? আপনি বলবেন আপনি কোরআনের প্রতি ঈমান এনেছেন, আপনি তো ওই ব্যক্তির কথার প্রতি ঈমান এনেছেন। ওই মাজারওয়ালা যেটা বলেছে ওটার উপরে আপনি ভক্তি, ওটার উপরে আপনার আস্থা জেগে গেছে। আপনি বলেছেন অমুক বট গাছকে জড়িয়ে ধরলে আপনার বাচ্চা হয়, আপনার রোগ ভালো হয়ে যাবে, আপনি তো তাই করতেছেন। শাহজালালের মাজারের মধ্যে বড় বড় গজার মাছ কচ্ছপকে আপনি কেন এটাকে সম্মান করেন? কেন? আপনি তো মনে করেন একবার যদি ধরে নিতে পারি আমি বরকত হাসিল করে নিতে পারবো। যেমন মনে হচ্ছে যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মধ্যে হাত বুলাইলেন, যেমন মনে হচ্ছে আপনি আল্লাহর নূরের হাত বুলাইলেন। এমন একটা অবস্থা আপনার যে যেইভাবে আপনি এই গজার মাছ আর কচ্ছপকে স্পর্শ করেন, এটা নোংরা জিনিস। মাছ, যে বাজারের মাছের পানি আপনার গায়ে লাগলে আপনি ঘৃণা করেন, আর সেটাকে আপনি বরকতের জন্য গিয়ে এটাকে আপনি এইভাবে শেওলা তুলে বোতলে ভরে নিয়ে আসেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কিতাবের মধ্যে রয়েছে বরকত। বাবা, তোর বাবার গোসল করা পানির মধ্যে বরকত রাখা হয়নি, বরকত হয়েছে এই কোরআনটা যার উপরে নাজিল করা হয়েছে সেই দেহের উপরে বরকত করা হয়েছে। সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দেহে বরকত ছিল। এই বরকত না আবু বকরের মধ্যে এসেছে আর না ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এসেছে। পৃথিবীর দুইজন হস্তি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত এবং বাম হাত ছিল, যখন রাসূল থেকে বরকত তারা পায়নি, পৃথিবীর কোনো ব্যক্তি এটা দাবি করলে সে হবে মুশরিক, সে হবে ভণ্ড, সে হবে দাজ্জাল। একমাত্র বরকত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তার সত্তা হচ্ছে বরকতময়, তার জবান হচ্ছে বরকতময়, তার হাত হচ্ছে বরকতময়, তার কথা হচ্ছে বরকতময়। যে কিতাব আল্লাহ যার উপরে নাজিল করে দিয়েছে আল্লাহ তাকে পর্যন্ত বরকত করে দিয়েছে। যে সময়ে নাজিল করা হয়েছে সেই সময়কে বরকতময় করে দেওয়া হয়েছে। যে মাসের মধ্যে নাজিল করা হয়েছে সে পুরো মাসটাকে বরকতময় করে দেওয়া হয়েছে। কিন্তু আমি আর আপনি দুর্ভাগ্য জাতি যে এই কোরআন আমার অন্তরে রয়েছে কিন্তু আমরা বরকত পাই না। আমাদের ঘরে কোরআন পেঁচিয়ে রেখে দিয়েছি, আমরা তা থেকে বরকত হাসিল করতে পারি না। আমাদের অশান্তি, স্বামী স্ত্রীর মিল নাই, সন্তান হয় না, কুষ্ঠরোগ, এই ব্যথা সেই ব্যথা, কিন্তু আপনি কোরআন থেকে আস্থা নাই। আপনি ঝাড়ফুঁক করবেন, এই ইমানটাই নাই আপনার যে আপনি কোরআন পড়ে সেটাকে আপনি কিছু ফিল করবেন যে আমি কোরআন পড়ে আমার রোগ মুক্ত হয়ে যাবে, এই বিশ্বাসই নেই আপনার। কিন্তু কোনো বাবা যদি একটু পানি পড়া দিয়ে দেয়, ওটা আপনার আস্থা, আপনি মোহাব্বতের সাথে সেটাকে খান বা সংরক্ষণ করে রাখেন। আমরা তো কিছু কিছু চিত্র তো দেখি। আর আজমির থেকে যদি পানির বোতল আনে, আপনি আপনার সন্তানকে পর্যন্ত স্পর্শ করতে দেন না যদি নষ্ট হয়ে যায় বা কিছু, কিন্তু আপনি কোরআনের সাথে একবার এই মোহাব্বতটা দেখাননি। কেন করেছেন এটা? আপনি বলবেন কাল কিয়ামতের মাঠে যে আল্লাহ আমি তোমার কিতাবের প্রতি ঈমান এনেছিলাম, আমি বিশ্বাস করতাম এটা তোমার কিতাব, আমি বিশ্বাস করতাম এর মধ্যে হিদায়াত আছে, এর মধ্যে রহমত আছে, বরকত আছে। আপনি বলতে পারবেন এই কথা? বলতে পারবেন না কাল কিয়ামতের মাঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেকটি সূরা নিয়ে নেয়। আল্লাহ বলছেন এই জাতি ইমামদের সাথে কি আচরণ করবে, রাসূলের সাথে তারা কি আচরণ করবে, ইমামদের সাথে কি আচরণ করবে, যারা তার ধর্মের আহ্বায়ক তাদের সাথে জাতিরা কি আচরণ করবে, আজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে কোরআনে রেখে দিয়েছে যে যারা কোরআনের দিকে মানুষকে ডাকবে আর শ্রোতারা কি জবাব দেবে। আল্লাহ বলছে জেনে নাও, আমি তোমাকে আগেই জানিয়ে দিচ্ছি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুসসিলাত হামিম সাজদা 41 নম্বর সূরার শুরুতেই আপনি পড়েন, আল্লাহ বলছেন হামিম তানজিলুম মির রহমানির রহিম, এই কিতাব নাজিল করা হয়েছে দয়াময় আল্লাহর পক্ষ থেকে, রহমানুর রহিম। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়ান লিকাউমি ইয়ালামুন, আল্লাহ বলছেন এটা এমন একটা কিতাব যার প্রত্যেকটা আয়াতকে আমি বিস্তারিতভাবে পেশ করে করে কোরআনে নাজিল করে দিয়েছি। কাদের জন্য? লিকাউমি ইয়ালামুন, কোনো মূর্খদের জন্য নয়, এমন জ্ঞানীদের জন্য যারা জানে এটা আল্লাহর কালাম, যারা জানে এর মধ্যে অনেক বরকত আছে, যারা জানে এটা পড়লে আমি নেকি পাবো, যারা জানে এটা শুনলে আমার উপরে রহমত করা হয়, এমন একটা জাতির কাছে কোরআন নাজিল করা হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা কি আচরণ করবে মুহাম্মদ আপনি জেনে নেন। আল্লাহ বলছে তাদের কাছে তো এটা নাজিল করা হয়েছে কি জন্য? বাশীরা ওয়া নাযীরা, এই কোরআন তারা জানে যে কোরআন আমাদেরকে সুসংবাদ দিচ্ছে, কোরআনের এই কথাগুলোকে মেনে নিলে আমার জন্য চিরস্থায়ী জান্নাত রয়েছে, আর আমি যদি কোরআনের এই কথা থেকে মুখ ফিরিয়ে নেই তাহলে আমাকে কঠিন শাস্তি পেতে হবে। বাশীরা ওয়া নাযীরা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অধিকাংশ মানুষ এই কথাগুলো শুনে কি আচরণ করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন, আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে এবং নিয়েছে এবং তারা কথা শুনবে না। আপনার রব বলেছে যে আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য এই কোরআন নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি? তারা ফাআরাদা আকসারুহুম, অধিকাংশদের কথা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অধিকাংশরাই এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে। ফাহুম লা ইয়াসমাউন, তারা কথা শুনবে না। বলেন তো দেখি
এই যে আল্লাহ বলেছে অধিকাংশ মানুষ কোরআনের কথা শুনবে না, গ্রহণ করবে না, দেখেন তো আপনার নামটা সেই লিস্টের মধ্যে আছে কিনা? আমরা তো দেখতে পাচ্ছি, কতগুলো চেহারা আমরা দেখতে পাচ্ছি। আমরা কি এটা ভয় পাই না যে আপনার আমার নামটা কি সেই লিস্টে আছে কিনা? যাদের কথা আল্লাহ বলেছে যে অধিকাংশ মানুষ এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাহুম লা ইয়াসমাউন, তারা আপনার কথা শুনবে না, কোরআনের কথা শুনবে না। আজকে আমাদের চরিত্র কি তা নয়? এটা তো মুসলিম রাষ্ট্র, তাই না? এখানে তো অধিকাংশ মানুষ মুসলমানরা বসবাস করে। আপনি দেখতে পান কোরআন থেকে কারা মুখ ফিরে নিয়েছে, তাদের সংখ্যা কত? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুহাম্মদ আপনি জানিয়ে দেন তাদের অবস্থাটা কি হবে, তাদের কথা, তাদের ওপিনিয়ন কি হবে, তারা কি বলবে ইমামদেরকে, যারা মানুষকে সৎ হতে বলে, যারা মানুষকে পাপ থেকে বাঁচতে বলে, যারা বলে মানুষকে যে তোমরা আল্লাহর পথে আসো, আল্লাহর আহ্বান সাড়া দাও, আল্লাহর কিতাব পাঠ করো, বোঝার চেষ্টা করো, যারা বলে এদের সাথে আমরা কি আচরণ করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুলুবুনা ফি আকিন্নাতুন ওয়া ক্বালু কুলুবুনা ফি আকিন্নাতাম মিম্মা তাদউনা ইলাই। ইমামকে যেন আপনি এই কথাই বলতেছেন, হুজুর আপনি যেই দিকে আমাদেরকে ডাকতেছেন ওই দিকে আসার মতো আমাদের কোনো অপশনে নেই। কেন? ফি কুলুবিনা আকিন্নাতান, আমাদের অন্তরের মধ্যে একটা প্রলেপ রয়ে গেছে, প্রলেপ। এই আকিন্না আর হিজাবের মধ্যে পার্থক্য আছে। যেমন আকিন্না কাকে বলা হয়? কিন্নাতুন হচ্ছে আপেল, আপেলের উপরে একটা প্রলেপ দেওয়া হয়েছে। এই আপেলটাকে যদি এখন আমি কাদাত ফেলে দেন, এই কাদা এই আপেলের ভিতরে ঢুকবে না। কেন? ওর উপরে এমন একটা প্লাস্টিকের মতো একটা প্রলেপ দেওয়া হয়েছে যা বাইরে থেকে ভিতরেরটাকে প্রোটেক্ট করছে, এই প্লাস্টিকের পরত। আপনারা দেয়ালের মধ্যে প্লাস্টিক পেইন্ট করেছেন, টাইলস লাগিয়েছেন, এখানে আপনি পানি ছুঁড়ে মারেন, ঢুকবে ভিতরে? কেন? আকিন্নাতান, একটা কভারিং করা হয়েছে। আপনার মোবাইলটাকে যদি প্লাস্টিকের টেপ দিয়ে বা প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে যদি পানি ফেলে দেন, এটা পানি ঢুকবে না। আর আজকে আমাদের অন্তরের অবস্থা এমন হয়ে গেছে, প্রলেপ এমনভাবে পড়ে গেছে, কোরআনের আয়াত এখান থেকে আপনাকে ঢেলে দেওয়া হচ্ছে, কিন্তু এখানে যাচ্ছে না। কেন? কারণ আপনার অন্তরটাকে আপনি প্লাস্টিকের কাগজ দিয়ে প্লাস্টিক পেইন্ট করে রেখেছেন, এটা কভারিং করে রেখেছেন, ওয়াটার প্রুফ করে দিয়েছেন আপনি অন্তরকে। আর আমাদের অন্তরকে কি করেছি? কোরআন প্রুফ করে দিয়েছি। তার মানে কোরআন ঢুকবে না, সব ঢোকে, গান ঢোকে, কিচ্ছা কাহিনী ঢোকে, কিন্তু কোরআন ঢোকে না আপনার অন্তরের মধ্যে। কেন করেছেন এটা আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতান মিম্মা তাদউনা ইলাই। আমাদেরকে যতই এদিকে ডাকা হোক না কেন, হুজুর আপনার এই কথা তো আমার কানে ঢুকছে, কিন্তু অন্তরে তো ঢুকবে না, কারণ আমাদের অন্তরের মধ্যে একটা প্রলেপ রয়েছে। আজকে অধিকাংশদের চরিত্র এটা নয়, অধিকাংশদের চরিত্র কে না জানে দাঁড়িয়ে রাখা ওয়াজিব, কে না জানে তার কাপড় উঠাতে হবে, কে না জানে এগুলো খাওয়া হারাম, কে না জানে এইভাবে জীবন চলা আমাদের জন্য জায়েজ নয়, কে না জানে এটা, কে না জানে পর্দা করা হারাম, কে না জানে নাফরমানি করা হারাম, সব জানি আমরা সব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই পথে ফিরে আসার তার কোনো অপশন নাই, সে তার অন্তরকে প্লাস্টিকে মুড়িয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এবং তারা আপনাকে কথা বলবে ওয়াফি আযানিনা ওয়াকরুন, এবং আমাদের কানের মধ্যে তুলা ঠেসে দেওয়া হয়েছে, আমাদের কান বন্ধ। দেখেন কানের মধ্যে ঢুকে নেই কোরআন, ভিতরে বাইরে থেকে আরেকটা এক্সট্রা ছিদ্র বন্ধ করে দিয়েছেন, যেটা অন্তত ঢুকতো সে কোরআনের কথাই ঢোকে না। আজকে অধিকাংশ কোরআনের মাহফিলের মধ্যে লোক হয় না, কিন্তু রং তামশার মধ্যে হাজারো মানুষ, তাদেরকে ডাকতে হয় না, এমনি দাঁড়িয়ে থাকে, যেখানে দেখে এটা গ্যাদারিং এমনি গিয়ে দাঁড়িয়ে থাকে। কি লাভ ওখানে? ও জানে না ওখানে কেন দাঁড়িয়েছে, ওখানে কেন মানুষগুলো গোল হয়ে দাঁড়িয়ে আছে ও জানে না, ওকে ডাকাই হয় নাই। কিন্তু যেখানে মসজিদ থেকে ডাকা হয় হাইয়া আলা সালাহ, তুমি আসো, সেখানে আপনি আসেন না। ফরজ ইবাদতের ক্ষেত্রে আমাদের আচরণ, যেখানে ডাকা হয় আল্লাহর পক্ষ থেকে হাইয়া আলা সালাহ, আপনি আসেন না। ঈদগাহে আপনাকে ডাকা হয় না, আপনি প্রথম কাতারে। যেই ঈদগাহের নামাজ আপনাকে নাজাত দিতে পারবে না, সেই জায়গায় আপনি প্রথম কাতারে। আর যেই নামাজ আপনাকে নাজাতের জন্য ব্যবস্থা করা হয়েছে, আপনাকে ডাকা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটাই তোমার নাজাত, এটাই তোমার মুক্তি, কিন্তু প্রথম কাতার খালি। আমাদের অন্তরকে আমরা কান পর্যন্ত বন্ধ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফি আযানিনা ওয়াকরুন ওয়া মিন বাইনিনা ওয়া বাইনাকা হিজাব। এটা আরো সেনসিটিভ কথা। আপনার প্রত্যেকটা মানুষ যেন মসজিদের ইমামকে বা আল্লাহর দায়ীকে যেন এই কথা বলছে ও বাইনানা ওয়া বাইনাকা হিজাব, হুজুর আমাদের এবং আপনার মাঝে একটা পর্দা রয়েছে। পর্দা দেখেন, পর্দা বিটুইন হয়, দুইয়ের মাঝে ঝুলতে থাকে। আর আকিন্নাতান হচ্ছে যেটা আপনার অন্তরের উপরে পেঁচানো, আর পর্দা একে অপরের সামনে এক্সট্রা হয়। অমিন বাইনিনা ওয়া বাইনাকা হিজাব ফাআমাল ইন্নানা আমিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলেছে। যেমন আপনারা বলতেন হুজুর আপনারা আপনাদের কাজ করেন, আমাদেরকে আমাদের কাজ করতে দেন। নেতারা কিন্তু এই কথাটাই বলে, হুজুর হুজুরদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। অথচ তারাও কিন্তু মুসলিম, তাদেরও জানাজার নামাজ হয়,
তারাও মরার পরে মুসলিমদের কবরস্থানে দাফন করার জন্য তারাই প্রেস করবে হুজুরকে, অথচ সে দুনিয়ার মধ্যে যখন চলার ব্যাপার আছে, যখন জীবন বিধান কিভাবে চলবে সে বলতেছে বাইনানা ওয়া বাইনাকা হিজাব, হুজুর আপনারা আমার মাঝে একটা কি আছে, পর্দা আছে, পর্দা, ফাআমাল ইন্নানা আমিলুন, আপনারা আপনাদের কাজ করেন, আমাদেরকে আমাদের কাজ করতে দেন। আজকে অধিকাংশ মানুষের অবস্থা এটা নয়। যার হাতে একটু পাওয়ার হয়ে গেছে সে যেন তার মসজিদের ইমামকে কথাই বলতেছে যে আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমাকে করতে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেম জুমলা দিয়ে কোরআনের আয়াত নাযিল করে রেখে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুকে বাদ রাখেনি। আমরা হলাম সেই জাতি যারা এই কোরআনকে আল্লাহর কালাম জানার পরেও এটাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। আমরা হলাম সেই জাতি যখন জানানো হয়েছে এটা হচ্ছে তোমার আল্লাহর পক্ষ থেকে একটা নাজাতের সাবাব, এটা জানার পর আমরা সেই কোরআনকে ছেড়ে দিয়েছি। আমরা ইহুদি নাসারার চাইতে ভালো নই, বরং তাদের চাইতে মন্দ হয়ে গেছে, তাদের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। কারণ পরবর্তী ইহুদি নাসারারা ধ্বংস হয়েছে, ওদের কিতাব অক্ষত থাকেনি, ওদের কিতাব নষ্ট হয়ে যাওয়ার কারণে। কিন্তু আমাদের কিতাবটা কিন্তু ওই কিতাবটাই এখন পর্যন্ত ওইভাবে আছে যেমনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করা হয়েছিল। আমাদের চাইতে অধপতনার কোনো জাতি আছে নাকি? আর ওরা তো বিকৃত কিতাব নিয়ে ঘুরতেছে, যেটাকে নিয়ে ওরা প্রাউড ফিল করে, কিন্তু আমরা অরিজিনালটা নিয়ে ঘুরেও আমরা মনে প্রশান্তি আনতে পারি না। আমাদের মধ্যে হাজারো সন্দেহ, কেন এমন হয়েছে, কতটা নষ্ট হয়ে গেছে আমাদের অন্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা মানুষ যেন কোরআনের সাথে ওই আচরণগুলি করতেছে। তারা মুসলিম হিসেবে দাবি করে কিন্তু পথ চলে উল্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলছে, ইমাম সুফিয়ান আস-সাউরি, যখন আমি কোরআন পড়ে আমি খুঁজি যে এই সম্পর্কে কি ব্যাখ্যা থাকতে পারে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এত সেন্সিটিভ কথা নিয়ে আসেন যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সুফিয়ান সাউরির একটা কথাকে নোট করেছেন। তিনি বলতেছেন, আমার কাছে মাহফিল কোরআনি আয়াতুন আশাদ্দু আলাইয়া মিন, এই কথা থেকে লাস্তুম আলা শাইইন, তোমরা কিছু নও, লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমাত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতটা নাযিল করেছেন সূরা মাইদা 5 নম্বর সূরার 67-68 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ আমাদেরকে বলছেন কুল ইয়া আহলাল কিতাব, নবীকে বলা হয়েছে আপনি আহলে কিতাবদের বলে দেন যারা দাবি করে যে তাদের কাছে তাওরাত ইনজিল আছে। আল্লাহ বলছেন দাবি করলেই হবে না। আর পরবর্তীতে এটা আমাদেরকে বলা হচ্ছে প্রত্যেকটা মুসলিমকে বলে দেন কুল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা তোমরা কান খাড়া করে শুনে রাখো, লাস্তুম আলা শাই, তোমরা কোনো ধর্মের উপরেই নাই, তোমরা কোনো হকের উপরেই নেই, লাস্তুম আলা শাই, তোমরা আল্লাহর কাছে উল্লেখযোগ্য কোনো দলের উপরেই নেই, নাজাতপ্রাপ্ত দলের উপরে তোমরা নাই। লাস্তুম আলা শাই হাত্তা তুকিমাত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা মির রাব্বিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের উপরে তোমাদের রবের পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে এটাকে বাস্তবায়ন না করা পর্যন্ত তোমরা আল্লাহর কাছে কিছুই না। আল্লাহর কাছে যেমন একটা প্রাণী, পশু, গরু, ছাগল, যেমন আল্লাহর কাছে কোনো ব্যক্তি, কোনো মানুষ আল্লাহর কাছে উল্লেখযোগ্য কিছুই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ যে কিতাবটা নাজিল করে দিয়েছি সেই কিতাবটা ওর জীবনে যদি বাস্তবায়ন না করে। আল্লাহ বলছেন যেই ব্যক্তি কোরআনকে তার জীবনে বাস্তবায়ন করবে না, আল্লাহ বলছেন ও আমার কাছে কিছুই না, লাস্তুম আলা শাই, ও আমার কাছে উল্লেখযোগ্য কোনো কিছুই না। গুসাকা গুসা ইসাই, আল্লাহ বলছেন পশুর সাথে ওর সাথে আমার সাথে কোনো কম্পেয়ার নাই। ওকে আমি যদি পশুকে যদি আমি জাহান্নামে ফেলে দিই, ওকেও ঝাড়ু দিয়ে দেখবেন অনেক কিছু ফেলে দেওয়া হয়, আপনার ঘরের অনেক কিছু পড়ে থাকে, কলমের ক্যাপ, পিন, বা ওখানে থেকে কোনো মেমোরি কার্ডও পড়ে যেতে পারে, দামি কোনো জিনিস পড়ে যেতে পারে, কিন্তু যখন নিচে পতিত হয়ে থাকে, পড়ে থাকে, এটা কিন্তু যারা কাজের মহিলা তারা কিন্তু ঝেড়ে ফেলে দেয়। তার কাছে এর কোনো হেসিয়তই নেই, কোনো যোগ্যতাই নেই, তার কাছে এটা কোনো মূল্যই নেই, তার কাছে কোনো মূল্য নেই। কিন্তু যখন এটা আপনার মোবাইলের মধ্যে লেগে থাকবে তখন আপনার কাছে মূল্য আছে। 64 জিবির একটা মেমোরি সে ঝাড়ু দিয়ে ফেলে দিয়েছে বাইরে, তার কাছে কোনো মূল্যই নেই। কেন? কারণ নিচে পতিত হয়ে আছে, তার আপন জায়গায় সে নেই। আল্লাহ বলছেন বান্দা তোকে তো আমি মানুষ করে সৃষ্টি করেছি, মুসলিম হতে বলেছি, এই কোরআনকে যদি তার জীবনে বাস্তবায়ন না করতে আমার কাছে কিছুই না, লাস্তুম আলা শাই, কিছুই না। ইমাম সুফিয়ান আস-সাউরি তিনি বলছেন আমার কাছে সব থেকে কঠিন আয়াত হচ্ছে এটা যে আল্লাহ আমাকে বলে দিয়েছে তুমি কিছুই নাও যদি তুমি কোরআনকে প্রতিষ্ঠিত না করো। এটা আল্লাহ কোরআনে রেখে দিয়েছে, আর আমরা নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছি। কোরআন ছাড়া সব কিছু আমরা করি, শুধুমাত্র কোরআনের উপরে আমাদের কোনো আমল নেই। কোরআনের সাথে আমাদের এতটা নিকৃষ্ট আচরণ আমরা করেছি যেটা কোনো জাতি করেনি হয়তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকে সূরা মাইদার 68 নম্বর এনেছেন, এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার 65 নম্বর পর্বের 5 নম্বর পরিচ্ছদে গিয়ে পেয়ে যাবেন যে ইমাম সুফিয়ান আস-সাউরির এই কথাটাকে নোট করেছেন যে আমার কাছে সব থেকে কঠিন কথা হচ্ছে এটা যে আল্লাহ বলছে তোমরা কিছুই নও।
বেশ কিছু কথা থেকেই গেল, সর্বশেষ একটা হাদিস বলে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি, যেহেতু সময় পাস হয়ে গেছে। আল্লাহ বলছেন কে আছে যারা নাজাত পেতে চায়। যতগুলো মর্যাদার কথা বলেছি তার মধ্যে যে হাদিসটা আমি আপনার কাছে পাঠ করেছি, শুধু ওই হাদিসটাকে আমি ট্রান্সলেট করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেরিয়ে এসে বলতেছে, তিনি খারাজা আলাইনা ফাকালা আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো। কাদেরকে বলা হয়েছে? যারা বলেছিল আলাস্তুম আলাইসা তাশহাদুনা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা কি এই কথার সাক্ষ্য দিচ্ছ না যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই আর মুহাম্মদ আমি হচ্ছি আল্লাহর রাসূল? বলছে কালু নাম, আমরা এই কথা তো বলি। কিসের ভিত্তিতে? আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ কয়জন, আপনারা বলবেন একজন। কিসের ভিত্তিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহকে যদি এই পৃথিবীবাসী মেনে থাকে তার মানে এর সাবাব হচ্ছে কোরআন। আপনি বলেন তো দেখি, সৃষ্টি আর স্রষ্টার মাঝে সম্পর্ক জুড়ে দিতে পারে পরকালের যত কথা আছে, আল্লাহ একজন স্রষ্টা আছে, আপনার সৃষ্টিকর্তা আছে, এটাকে প্রুফ করার মতো আপনার কাছে কোরআন ছাড়া আর কি আছে? এই কোরআন ছাড়া আর কার কাছে কি আছে? এই কোরআনের জ্ঞান যদি আপনার অন্তরে না থাকে তাহলে আপনার পরিচয়, আপনার রবের পরিচয় আপনার কাছে কি আছে? কিছুই নেই। যার কাছে কোরআনের জ্ঞান নাই তার কাছে তার রবের কোনো পরিচয় নেই। তাকে শয়তান যেদিক খুশি সেদিকে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা আমার পরিচয় আমি কোরআনে নাজিল করে দিয়েছি, তোর কাছে সে কোরআনই নাই, বুরহানই নাই। কিসের উপরে ভিত্তি করে আপনি কথা বলেন? কিসের উপরে ভিত্তি করে? কিসের উপরে আপনি দাবি করলেন যে আপনি হক পথে আছেন? কিসের উপরে? এই কোরআন ছাড়া আপনার কাছে তার কিছুই নেই হক, কিন্তু সেই কোরআনটাকে আপনি ছুঁড়ে ফেলে দিয়েছেন। যেটা ছিল বুরহান, আল্লাহ বলছে এটা হচ্ছে ফুরকান, এটাই আপনার কাছে নাই। তাহলে আপনি কিসের ভিত্তিতে দাবি করেন যে আপনার এই বিশ্বাসটা সঠিক বিশ্বাস? কি করে হতে পারে এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে তুমি আমার প্রতি ঈমান আনলা, তোমরা যে বলতেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটা সাবাব কি, কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা ইন্না হাযাল কুরআনা সাবাবুন, এই কোরআনটাই হচ্ছে সেই সাবাব। এই কোরআনের কারণে আজকে তোমরা বলতে পারতেছো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই কোরআন যদি না থাকতো তোমরা কোনোদিন এই কথা জানতে পারতে না যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। কোরআন যদি তুমি ছেড়ে দাও তুমি বুঝবে না যে তোমার রব তোমার কাছে কি চায়, তুমি বুঝবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাইন্না হাযাল কুরআনা সাবাবুন, তারপরে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পরিচয় দিচ্ছে তোমরা তো সেটাকে শুধু কোরআন হিসেবে গ্রহণ করেছো, এটা মরার সময় তোমাদের কাজে লাগে, জারফুকে কাজে লাগে, তোমরা এটাতে নেকির ক্ষেত্রে ওই হিফজ করার ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু জানো এই কোরআনটা কি? তারাফাহু বিয়াদিল্লাহ, তার এক প্রান্ত আল্লাহর কাছে আছে, ও তারাফাহু বিয়াদিকুম, এক প্রান্ত তোমাদের হাতে আল্লাহ লটকিয়ে দিয়েছে। কোরআনের একটা মাথাকে আল্লাহ ধরে রেখেছে, আরেকটা মাথা পুরো জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে। আল্লাহ বলছে যে ধরবে সে নাজাত পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাফাহু বিয়াদিল্লাহ, আল্লাহর হাতে এক প্রান্ত আছে, ওয়া তারাফাহু বিআইদিকুম ফাতামাসসাকু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতামাসসাকতুম বিহি, তোমরা খুব শক্ত করে এটাকে ধারণ করো। ফাতামাসসাকতুম বিহি ইন্নাকুম, জেনে নাও নিশ্চয়ই তোমরা লান তাদিল্লু ওয়া লান তুহলিকু বাদাহু আবাদা, যেই ব্যক্তি কোরআনটাকে ধরে নিতে পারবে এই ব্যক্তিকে কোনো কেউ গুমরাহ করতে পারবে না, আর এই ব্যক্তি কোনোদিন হালাকও হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি কোরআনটাকে ধরে নিতে পারবে, তোমাদের মধ্যে যারা কোরআনটাকে ধরে নিয়েছো তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমাকে কেউ গুমরাহ করতে পারবে না আর তোমাকে কেউ হালাকও করতে পারবে না, তুমি কোনোদিন হালাক হবে না। এটা আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিচ্ছে। আবশিরু, কি আবশিরু? বলছে তামাসসাকতুম বিহি, তোমরা এটাকে শক্ত করে ধরো, তাহলে তোমরা গুমরাহ হবে না। তার মানে আজকে যাদের কাছে কোরআনের জ্ঞান নাই তারা গুমরাহ হয়ে গেছে, শয়তান তাদেরকে নিয়ে চলে গেছে। কিন্তু যারা কোরআনের উপরে থেকে কথা বলে, আল্লাহর ওহীর উপরে ভিত্তি করে কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছে এরা প্রত্যেকটা লোক হকের পথে আছে, তারা গুমরাহ নয়। আর কিয়ামতের মাঠে আল্লাহ বলছেন ওয়ালান তুহলিকু বাদাহু আবাদা, এই কোরআনের উপরে মরতে পারলে তুমি কোনোদিন ধ্বংস হবে না। এই হাদিসটাকে কোথায় কোট করা হয়েছে? ইবনে হিব্বান 122 এনেছেন এবং বাজ্জারে রয়েছে 3421, সিলসিলাতুল আহাদিস সাহিহার মধ্যে নাসিরউদ্দিন আলবানী 713 এনেছেন এবং সাহিহ তারগিব আর তারহিবের মধ্যে হাদিসটা আপনি 38 পেয়ে যাবেন। এটা হচ্ছে সেই কোরআনের মর্যাদা। এটা একটা বলেছি যে আপনাকে নাজাত, এটা টেনে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর বলেছিলাম যে কোরআন জান্নাতে আপনাকে যেমন নিয়ে যাবে, জান্নাতেও আপনাকে কতটা মর্যাদাবান করবে ওই হাদিসটাও আমি আপনাকে বলে দিই। আর মিডলে যত কথা আছে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সেটা আমি আপনার কাছে উল্লেখ করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ইন্না লিল্লাহি, সুবহানাল্লাহ, আরেকটা হাদিস বেরিয়ে গেছে, ওটা বলবো না। যেটা বলেছিলাম যে আমরা যারা কোরআনের সাথী তারা হলো আল্লাহর পরিবার, এটা আমরা পরবর্তী খুতবার জন্য রেখে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে যখন জান্নাতে ঘোষণা করে দেয়া হবে, তখন কার মর্যাদা কোথায় হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ণয় করার জন্য কোরআনকে নিয়ে আসবে।
কোরআনকে নিয়ে আসা হবে এবং প্রত্যেক ব্যক্তিকে একটা আল্লাহর পক্ষ থেকে এলান করে দেওয়া হবে। কি বলা হবে? ইকরা ওয়ারতাকে, এবার তুমি কোরআন পড়ো আর চলো, দেখি তুমি কোথায় উঠতে পারো। একটা সিঁড়ি লাগিয়ে দেওয়া হয়েছে, বাচ্চাকে আপনি সিঁড়ি লাগিয়ে দিয়েছেন যে কে কত দ্রুত উপর উঠতে পারে, সে ওই জায়গা পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে বলবে ইকরা ওয়ারতাকে, পড়ো আর চলো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, তুমি যেভাবে তারতিলের সাথে কোরআন দুনিয়াতে পড়তে থাকতে এভাবে মধুর সুরে পড়তে থাকো আর চড়তে থাকো। ইন্না মানজিলাতুকা, আরেক জায়গায় আছে মানজিলুকা ইনদা আখিরিল আয়াতিন তাকরাউহা, তুমি যেখানে গিয়ে কোরআনের সর্বশেষ আয়াত পড়ে গিয়ে থেমে যেতে পারবা, যা তুমি দুনিয়াতে পড়েছো ওই জায়গাটা হবে আজকে জান্নাতে তোমার মর্যাদা, ওই জায়গা। তার মানে আপনি যদি কোরআন থেকে ফার্স্ট টু লাস্ট পড়ে থাকেন প্রতিনিয়ত, আপনি পড়তে থাকবেন। এটা শুধু হাফেজদের জন্য নয়, এতদিন বুঝতাম যেটা হাফেজদের জন্য, বলা হয়েছে সাহেবুল কোরআন, যারা কোরআনের সঙ্গী। সাহেব হচ্ছে যে সব সময় কোরআনের সাথে লেগে থাকে। যতটা আপনি হেল্প করতে পেরেছেন, কিন্তু আপনি ফার্স্ট টু লাস্ট যেটা আল্লাহ বলেছেন ইকরা ওয়ারতাকে ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেভাবে আপনি দুনিয়াতে তারতিলের সাথে পড়তেন, আল্লাহ বলবে বান্দা তুই ওইভাবে পড়তে থাক আর চড়তে থাক। তার মানে শুধু হাফেজদের জন্য নয়, জেনে নেন এই কোরআনকে যারা নিজের সঙ্গে করে নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাল কিয়ামতের মাঠে ওই জায়গাতে উঠিয়ে দিবে যেই জায়গা পর্যন্ত সে কোরআন এই দুনিয়াতে পড়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআনের সঙ্গী, কোরআনের হক আদায় করে এই জমিনে বেঁচে থাকার তৌফিক দান করে। যেই কথাগুলোর প্রতি আমরা ঈমান আনার দাবি করলাম, যেটা আল্লাহর কালাম, এটা হিদায়াত, এটা নূর, এটা বরকত, আল্লাহ যেন এই কথাগুলোকে সত্যি সত্যি আমাদের অন্তরে বসিয়ে দেয়, যাতে করে মরার আগ পর্যন্ত এখন থেকে যেন আমরা সেই কাজ করা শুরু করে দিই। আমরা যেন তওবা করে নিই যে আল্লাহ তোমার কোরআনের সাথে আমরা যে বেয়াদবি করেছি, আল্লাহ তা থেকে আমরা ক্ষমা চাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। মরার আগ পর্যন্ত আপনাকে এটার হক আদায় করতে হবে, আপনি পড়তে হবে। এই রমজানে আপনাকে সেই কাজটা করে দেখাতে হবে যে আপনি যেন অন্তত পক্ষে ট্রুলি কোরআন পড়তে পারেন। আপনার মুখের জড়তা যেন এই রমজানে কাটাতে হবে, আপনার আর কোনো কাজ নাই এই রমজানে, এই কোরআনকে আপনাকে পড়তেই হবে। এই কোরআন, এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে এটা আহ্বান। এই হাদিসটি রয়েছে তিরমিজি এবং আবু দাউদে। ইমাম তিরমিজি হাদিসটাকে 2914 উল্লেখ করেছেন এবং আবু দাউদে হাদিসটাকে একেবারে সালাতের অধ্যায়ে 355 নম্বর পরিচ্ছদে এনেছেন। 1464 1464 নম্বর হাদিস এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো কথা বলেছি, আল্লাহ আমাকে, আমার পরিবারকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে আমল করার তৌফিক দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।